দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজ লাইভে। আজ 2রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পূর্তি। 1997 সালের আজকের এই দিনে পাহাড়ে দীর্ঘদিন ধরে চলা সংঘাত অস্থিতিশীলতার অবসান ঘটানোর জন্য তৎকালীন সরকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে একটি চুক্তি করেন, যা ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি নামে খ্যাত। আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পূর্তি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে গণসমাবেশ। বর্তমানে আমি অবস্থান করছি রাঙামাটি শহরের কুমার সুমিত ভাই জিমনেসিয়াম প্রাঙ্গণে। এখানেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই গণসমাবেশে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি শ্রী উষাতন তালুকদার এবং আজকের সভায় সভাপতিত্ব করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি ডাক্তার গঙ্গা মানিক চাকমা। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যান্য যে সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন রয়েছে, যার মধ্যে মহিলা সমিতি, হিউম্যান ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত আছেন। পার্বত্য চট্টগ্রাম আজ 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 28 বছর পূর্তি। তো 1997 সালে আসলে আজকের এই দিনে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাত ও অস্থিরতার অবসান ঘটাতে আসলে এই চুক্তি চুক্তির মধ্য দিয়ে দেশের ইতিহাসে একটি শান্তি ও সমঝোতার নতুন অধ্যায় আসলে শুরু হয়েছিল। 1971 পরবর্তী স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব, অধিকারহীনতা, নিরাপত্তাহীনতা ও বিচ্ছিন্নতা বোধকে কেন্দ্র করে আসলে দীর্ঘ একটা সময় ধরে উত্তেজনা ও সশস্ত্র সংঘাত চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও আঞ্চলিক যে সকল সংগঠন রয়েছে তার মধ্যে আসলে বহুবার আলোচনা করা হয়েছিল, চেষ্টা করা হলেও দীর্ঘদিন ধরে আসলে তার কোনো সমাধান হয়নি। অবশেষে 1997 সালের 2রা ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়, যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামেও আসলে অভিহিত করা হয়। এই চুক্তি দেশের অভ্যন্তরীণ সংকট সমাধানে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আসলে প্রশংসিত হয়। এই চুক্তির আসলে মূল উদ্দেশ্য ছিল বা সেটি ছিল আসলে সংঘাত বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি আনা এবং পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা, পাশাপাশি স্থানীয় শাসন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা, বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসন করা এবং পাহাড়ের যে নিরাপত্তা পরিস্থিতি সেটি আসলে স্বাভাবিক করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরে আসলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থিতিশীলতা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। যে সকল উন্নয়ন প্রকল্প ছিল সে প্রকল্পগুলো আসলে সম্প্রসারিত হয়। যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান আসে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে সকল সে সকল চ্যালেঞ্জের মধ্যে আসলে এই চুক্তি বাস্তবায়নের আসলে বারবার বলা হচ্ছিল, যা বিগত সরকার বলছিল যে চুক্তির বেশিরভাগই আসলে বাস্তবায়ন করা হয়েছে। যাদের সাথে চুক্তি করা হয়েছে সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আসলে এই দাবি অস্বীকার করেছে এবং অস্বীকার করে তার মধ্যে যে আসলে চুক্তি বাস্তবায়ন করা যে চুক্তির যে সকল বাস্তবায়িত রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানাতেন এবং আসলে তখন চাপ সৃষ্টি করত।
কিন্তু আসলে দীর্ঘ একটা সময় পার হয়ে গেলেও এই চুক্তি নিয়ে আসলে দুটি পক্ষ সবসময় বিবাদমান পরিস্থিতিতে আসলে পাহাড়ে অবস্থান করে। যার মধ্যে আসলে বাংলাদেশ চট্টগ্রাম সমিতি চুক্তির পক্ষে থাকলেও আসলে পাহাড়িদের একাংশ আসলে এই চুক্তির বিরোধিতা করে, যেটি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট হিসেবে আসলে পরিচিত। পাশাপাশি আসলে বাঙালিদের মধ্যেও আসলে দাবি করে যে এই চুক্তির ফলে আসলে বাঙালি জনগোষ্ঠী বিশেষ সুবিধা তারা ভোগ করে, চাকরি থেকে শুরু করে ইত্যাদি রয়েছে সে সকল নাগরিক সুবিধাদের ক্ষেত্রে তারা একটি বিশেষ সুবিধা তারা ভোগ করে বলে পাহাড়ি জনগোষ্ঠী যারা আসলে দাবি করেন যে তারা বিশেষ সুবিধা তারা ভোগ করেন। কিন্তু আসলে এই দাবি বা অভিযোগ পাহাড়ি যে সকল সংগঠন রয়েছে থেকে সবসময় আসলে অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির এই বর্ষপূর্তিকে ঘিরে বাঙালিদের মধ্যে আসলে বাঙালিরাও অনেকগুলো কর্মসূচি পালন করেছে, যার মধ্যে গতকাল পার্বত্য চট্টগ্রাম উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সকালবেলা আসলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে চুক্তি বাতিল চেয়ে সম্মেলন করা হয়েছে। এই পার্বত্য চুক্তির 28 বছর চুক্তি নিয়ে আসলে পাহাড়ের যে বসবাসরত পাহাড়ি বাঙালিদের মধ্যে আসলে মিশ্র রয়েছে। পাহাড়িরা এই চুক্তিকে বাঙালিরা আসলে নারাজ। আসলে পার্বত্য চট্টগ্রাম যা শান্তি চুক্তি 28 বছর পূর্তির অনুষ্ঠানে সর্বশেষ ছিল।